বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণজমায়েতে সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ এবং হাজিরা এবং লজ্জাশীল আমার প্রান্তীয় নেতা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার কোনো বক্তব্য না কিছু না। আমি বলবো, আমার কর্মী কুরবানকে যেভাবে শিমলা বাজারে বান্ধা পিটানো হয়েছে, আপনারা যারা করছেন, যারা সন্তান করছে, মনে রাখবেন আমার এই শিমলা বাজারে আমার অত্যন্ত স্নেহসদ আমার ভাগনা ছাত্র নেতা এবং যুবদল আপদ রাসেলকে যারা মেরেছেন, হুঁশিয়ার থাকেন। আমি মধুপুর পাহাড় থেকে 2টা শাল গাছ কিনবো, কবি গেলে তাদের বিচার করা হবে, যারা বাড়িঘর ভেঙেছেন, হাঁস মুরগি নিয়েছেন, আপনি ভাইনি জানিয়েছেন, যদি 5 লক্ষ টাকা হয় প্রত্যেকটা লোকের 5 লক্ষ টাকা দিতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আজান দেওয়ার ফলে এখন আপাতত কিছু সময়ের জন্য এখানে স্টপ রাখা হচ্ছে সব কিছুই, কারণ পাশেই হচ্ছে মসজিদ। এখানে নেতা সব বলতেছে কেউ বাড়িতে যাবেন না, আমাদের নামাজের পরে আবার কার্যক্রম শুরু হবে। এখানে নামাজের জন্য কিছু একটা সময় বিরতি রাখা হয়েছিল সমাবেশ। আমাদের বাংলাদেশ 90% মুসলিম কান্ট্রি, তাই আমরা চাই বাংলাদেশে ইসলামিক গণতান্ত্রিক প্রতিষ্ঠা হোক, সর্বদা ইসলামের সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হোক, এমন নীতিমালা দেখা গিয়েছে টাঙ্গাইল গোপালপুর বিএনপির এক সমাবেশে যিনি বক্তব্য রাখছিলেন তিনি হচ্ছে টাঙ্গাইল গোপালপুর নগদা শিমলা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আনসার আলী সাগর, যিনি কিনা এর পূর্বে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে নির্বাচন করেছিলেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।